তো হ্যালো ইনস্টাগ্রাম ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ চলে গেছিলাম খড়গপুর স্টেশনে। আমি প্রায় এই স্টেশন দিয়ে যাতায়াত করি। তো এটা একটা আমার খুবই পরিচিত জায়গা। তো এই যে খড়গপুর স্টেশনের মেন গেট দিয়ে যাওয়ার সময় যদি আমরা ভিতরে প্রবেশ করি, তো এই এরকম একটা সুড়ঙ্গ পড়ে। তো এটা দিয়ে কারা কারা ওই পাশে যাও সেটা জানিও। আর জায়গাটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা, মাটির তলা দিয়ে গিয়ে ওই পাশে ওঠা আর কি। হ্যাঁ, আর সময়টা ছিল সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তে। জাস্ট লুকটা দেখো, খুবই সুন্দর, খুবই দেখতে অসাধারণ। তো যাই হোক, সন্ধ্যের সময় ছিল। তো সুড়ঙ্গ পথ দিয়ে গিয়ে প্ল্যাটফর্মের ওই পারে উঠে আমি দেখছিলাম যে আমাদের ভারতের চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম এই খড়গপুর প্ল্যাটফর্ম। তাই একটু ঘোরাঘুরি করছিলাম। বেশ ভালোই লাগে প্ল্যাটফর্মের এদিক সেদিক ঘুরে বেড়াতে। আর শুধু দেখছিলাম এদিক দিয়ে ওই প্রান্ত দেখাই যায় না, বিস্তৃত প্ল্যাটফর্ম, শুধু রেল লাইন পাতা, একদিকে ফ্লাইওভার। আর এদিক দিয়ে ওই দিকটা দেখাই যাচ্ছিল না, যেহেতু আমাদের চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ভারতবর্ষের। তো সন্ধেবেলায় এই রিফ্রেশে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে একটু টিফিন করে নিলাম। তো এখান থেকে নিয়েছিলাম প্যাটিস। তো এই দাদা প্যাটিসটা মাইক্রোওভেনে গরম করে দিল আর চিলি সস দিয়ে সার্ভ করলো। সঙ্গে নিয়ে নিয়েছিলাম ধোঁয়া ওঠা কফি। এই স্টেশনে বসে এক হাতে প্যাটিস ও অপর হাতে কফির চুমুক দিয়ে দিয়ে ট্রেন দেখার মজাটাই ছিল আলাদা। এই এক অন্য অনুভূতি, অন্য এক ভালোবাসা, যা বলে হয়তো বোঝানো যাবে না। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।